إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شدي بڑی اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গেহের চামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় পড়ে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই, হামান কারণ সবারই। পরিণীতি পরিচয় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আসলে কবর কি ভালো জায়গা?
কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কোরআন কিসের জন্য এসেছে? এই কোরআনকে কি আপনি কখনো প্রশ্ন করেছেন? কোরআন, তুমি কোথায় ছিলে? কার কাছ থেকে তুমি এলে? কেন আসলে তুমি এই দুনিয়াতে? আমরা কখনো কোরআনকে এই প্রশ্নগুলো করি নাই। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা কোরআনকে এই প্রশ্নগুলো করতাম, কোরআনে কারীম আমাদেরকে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিত। কিন্তু আমরা মানুষ এত অধম মানুষ, কোরআনকে কখনো প্রশ্ন করি নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি এখন কোরআনে কারীমকে প্রশ্ন করি, ও কোরআন তুমি কোথা থেকে এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। কোরআনের মধ্যে আল্লাহ জানাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সরাসরি লাওহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওখানে সংরক্ষণ করে রেখেছেন। আর সেই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে। এরপরে আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তুমি আসছো কবে, কোরআন আপনাদেরকে জানাই দেবে আমি এমন এক সময় আসছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। এই কোরআনে কারীম নাজিল হয়েছে কবে? নাজিল হয়েছে কোরআনে কারীম নাজিল হয়েছে রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমটাকে নাজিল করেছি রমজান মাসে। কোন মাসে? কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েত করার জন্য নাজিল হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য কোরআনে কারীম নাজিল করেছেন। এবার যদি আপনি কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার মধ্যে কি কি আছে কি কি নাই, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। বলুন না আল্লাহু আকবার। কোরআন জানাই দিলেন, তুমি যদি আমাকে প্রশ্ন করো আমার মাঝে কি কি আছে কি কি নাই, কোরআন বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি কোরআন বলতেছি আমার কাছে এমন কোনো বিষয় নাই যে আমি বাদ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আস্তে কর, বাড়িতে কোন আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখানে রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন বিষয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বাদ দিয়েছে। আপনি কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন, ও কোরআন যেটাই জিজ্ঞাসা করবেন সেটাই বলে দেবে কোরআন। আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি, মৌলবীরা যখন কথা কয়, মসজিদেও মৌলবী এখন রাজনীতি করে, ওয়াজের ময়দানেও এখন রাজনীতি করে। প্রশ্ন আসে না, হুজুর আপনার কি কোরআনের ময়দানেও আসে রাজনীতি করা লাগবে? আচ্ছা বলেন তো, প্রথমে একটা কোরআন এই কথা বলে নিচ্ছি, কোরআনের ভাষাটা হচ্ছে রাজনৈতিক ভাষা। কিসের ভাষা? আবার বলেন, রাজনৈতিক ভাষা। কোরআনের ভাষাগুলো আপনি পরীক্ষা করে দেখেন। কোরআন এমন একটি কিতাব, আপনাকে কোরআনের মতো হতে হবে, কোরআন আপনার মতো হবে না। এটা মাথায় রেখে সর্ব অবস্থায় চলবেন। আর এই কোরআনটা সর্ব অবস্থায় রাজনৈতিক ভাষার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর কোরআন যখন নাজিল হয়েছে, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমাটি, এই আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি এটি হচ্ছে সূরা কাহাফের। কোন সূরা? সূরা কাহাফ। বলেন নাম কি? কাহাফ অর্থ হচ্ছে গর্ত বা গুহা। কি গুহা? পাথরের মধ্যে যে একটা ফাঁকা জায়গা থেকে এটাকে বলা হয় গুহা। সূরাটি আয়াতটা নাজিল হয়েছে, এই সূরাটি হচ্ছে মক্কি সূরা। কোন সূরা? মক্কি সূরা। আয়াত সংখ্যা হচ্ছে 110, রুকু সংখ্যা 12টি, আর পারা আছে 13 না 15 নম্বর পারা এই সূরাটি অবস্থিত। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। এই কোরআনে কারীমের এই সূরাটি বিশেষ কারণে নাজিল হয়ে যায়। আমি শুধু একটু টাচ দিয়ে আলোচনায় শেষ করে দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনে কারীম এই সূরাটি নাজিল হয়ে যায়, সূরা কাহাফ নাজিল হয় ইসলাম যখন
পর্যায়ে যখন আসে, ইসলাম যখন মাঠ পর্যায়ে প্রাথমিক অবস্থায় আসে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর অবস্থায় ইসলামের দাওয়াত দিতেছিলেন, এমতো অবস্থায় যখন কাফেররা দেখতেছে, কুরাইশেরা দেখতেছে মানুষ দলে 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 ইসলামের দিকে আসতেছে, দলে 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 কোরআনের মাহফিলের দিকে আসতেছে, কোরআনের দিকে আসতেছে, এটা দেখার পর তারা সহ্য করতে পারলো না। যখন তারা দেখলো যে মানুষ যখন কোরআনের কাছে যায়, কোরআনের আলো যখন তাদের হৃদয়ে স্পর্শ করে, তখন তারা দেখতে পায় কোরআনের আলোয় আলোকিত হয়ে মানুষ চাঁদাবাজি ছেড়ে দেয়, মানুষ টেন্ডারবাজি ছেড়ে দেয়। আমাদের সমাজে আর ডাকাতি চলে না। সেই সময়ে আরবের ওই কুরাইশ জাতিরা তারা ডাকাতি করত, কি করত? ডাকাতি করত, চাঁদাবাজি করত। এত দূর থেকে যে মানুষ হজ করতে যাইতো মক্কার মধ্যে, ওরা সেখানেও তাদের কাছে ভাগ বসাইতো, চাঁদাবাজি করত। আওয়াজ দিয়ে বলেন, কি করত? চাঁদাবাজি করত, সেখানে গিয়ে লুটতরাজ করত। দেখে যদি মানুষ কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, তখন আর চাঁদাবাজি চলে না, তখন আর অন্যায় চলে না, তখন আর আমরা মানুষের উপর জুলুম করতে পারি না। এটাকে আটকার জন্য তারা এখন প্ল্যান করলো। কি করলো? প্ল্যান করলো যে কি করা যায়। মক্কার কুরাইশেরা সবাই বসে পড়লো। এবার বসে পড়ার পর এবার তারা চিন্তা করলো কি করা যায়। তখন তারা চিন্তা করলো যেহেতু আলেম ওলামাকে আটকাতে হবে, আল্লাহর নবীকে আটকাতে হবে, এবার আটকানোর জন্য আমরা সাধারণ মানুষ নয়, এবার কোন আলেমের দরকার হয়। এবার তারা চলে গেল যে মদিনার মধ্যে কোন আলেম আছে নাকি। সেখানে ইহুদি আলেম ছিল, তারা তাওরাত জাবুর জানতো, তারা রাসূল সত্য সেটাও জানতো, কিন্তু তারা মুখ দিয়ে বিশ্বাস করতো না, প্রকাশ করতো না। তারা তাদের কাছে গেল। মক্কার দুইজন ব্যক্তি, কুরাইশের দুইজন ব্যক্তিকে তারা পাঠাই দিল, যাও তোমরা মদিনার থেকে যাও, তোমরা সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসো মুহাম্মাদের কাজ কিভাবে থামা যায়। তোমরা চিন্তা করে আসো, মুহাম্মাদের ইসলামের দিকে মানুষ দলে 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 আসতেছে, এটা কেমনে আটকা যায়, এটা কেমনে বাগড়া দেয়া যায়। তোমরা যাও। দুইজন ব্যক্তিকে পাঠাই দিল। এক নম্বরে নজর ইবনে হারিস, নাম কি? নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুইত, দুইজনকে পাঠাই দিল। তারা মদিনার মধ্যে চলে গেল, গিয়ে ইহুদি আলেমদের সঙ্গে পরামর্শ করলো। ইহুদি আলেম তাকে বলল, আমি তোমাকে 3খান প্রশ্ন দিচ্ছি। কয়খান? এই 3খান প্রশ্ন দিয়ে মুহাম্মদকে তোমরা আটকাই দিবে। তারা আটকাই দেওয়ার চেষ্টা করার জন্য এবার আসলো, এসে কুরাইশদের সঙ্গে পরামর্শ করলো, করার পরে অবস্থায় তারা কি করলো, কুরাইশদের সঙ্গে যখন তারা পরামর্শ করলো, করে তারা চিন্তা ভাবনা করতে লাগলো। কুরাইশদের তারা বললো যে যাও গিয়া তোমরা প্রশ্ন করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারা প্রশ্ন করলো, ও মুহাম্মদ, আমরা তোমাকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আলহামদুলিল্লাহ, আমরা সবাই অংশগ্রহণ করব, তাহলে আমরা বুঝবো তুমি সত্য নবী, তোমার ধর্ম সত্য। 3টা প্রশ্ন করলো। কয়খান প্রশ্ন? 3টা প্রশ্ন করেছে। 1 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাহাফ নাযিল করেছে। 2 নম্বরে প্রশ্ন করেছে যুলকারনাইন সম্পর্কে। 3 নম্বরে প্রশ্ন করেছে রূহ সম্পর্কে। এই 3টা প্রশ্ন করেছেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আগামীকাল আসো, আমি তোমাদের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আগামীকাল আসো, আমি তোমাদের জবাব দিয়ে দেব। এবার আগামীকাল আসলো, জবাব আসে না আল্লাহর তরফ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহর তরফ থেকে কোনো সাহায্য আসেন না, কোনো ওহীও আসেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রশ্নের জবাবও জানেন না। তিনি বলেছেন আগামীকাল আসো, আল্লাহ তো আমার জবাব দেবে, কিন্তু জবাব আসে না। 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল, 15 দিন চলে গেল। কয়দিন? 15 দিন চলে গেল। 15 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল করলেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও রাসূল তিনি জবাব দিয়ে দিলেন। আমি এখানেই আলোচনা শেষ করছি। কখনো যদি কোনো ময়দানে দেখা হয়, এই আলোচনাটুকু আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। কিন্তু 15 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দেওয়ার কারণটা কি, এটা বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ।
আল্লাহ প্রিয় ভাইরা 15 দিন আলোচনা, 15 দিন পর আল্লাহ যে ওহী পাঠালেন, এই কারণে পাঠাইছেন, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা তোমরা আসো, আগামীকাল আসো, আমি জবাব দিয়ে দেবো। কিন্তু শেষে তিনি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই ভাই? ইনশাআল্লাহ বলেন নাই। যার কারণে 15 দিন পর্যন্ত ওহী আসে নাই। 15 দিন পর আল্লাহ ওহী প্রেরণ করলেন। তাহলে ইনশাআল্লাহর গুরুত্ব আছে না নাই? কথায় কথায় ইনশাআল্লাহ, কই ইনশাআল্লাহ অর্থ জানেন নি? জানেন? বলেন তো, জানেন কি জানেন? জানি না। ইনশাআল্লাহ অর্থ হচ্ছে যদি আল্লাহ চায় আমি আসবো, ইনশাআল্লাহ আগামীকাল আমি আসবো, যদি আল্লাহ চায় আমি আসবো। এই কথাটা আল্লাহ চায় আমি আগামীকাল উত্তর দেব, এই কথাটা না বলার কারণে টানা 15 দিন পর্যন্ত আল্লাহ ওহী পাঠান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। 15 দিন পর ওহী প্রেরণ করে দিলেন। 3টা প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জানাই দিয়েছেন। আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে প্রথমে শিক্ষা আসেন। 1 নম্বর শিক্ষা হচ্ছে আমাদের জীবনে সব কাজে ইনশাআল্লাহ পড়ার গুরুত্ব আছে না নাই? আপনারা প্রতিটা কথার শেষে ইনশাআল্লাহ বলবেন। এই কাজের দায়িত্ব সরাসরি যিনি নিয়ে নেবেন তিনি কে? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সব কাজের শেষে, কথার শেষে ইনশাআল্লাহ বলবো। এই আমলটুকু আমরা করার চেষ্টা করবো। আল্লাহ সে তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।